একক মাত্রা চ্যাপ্টারে সমমাত্রিক নীতি হয়েছিল, তাই তো? সমমাত্রিক নীতি, প্রিন্সিপাল অফ ডাইমেনশনাল হোমোজিনিটি হয়েছিল। প্রিন্সিপাল অফ ডাইমেনশনাল হোমোজিনিটি, এখান থেকে অনেক কিছু অঙ্ক আসতে পারে। হ্যাঁ, এখানে চলে সামনে, প্রিন্সিপাল বা ওখানে বসতে পারিস। প্রিন্সিপাল অফ তুই একটু সামনে সরে আয় তো, একটু সামনে সরে চলে এখানে, ঠিক আছে। প্রিন্সিপাল অফ ডাইমেনশনাল হোমোজিনিটি, ঠিক আছে। কি বলছি, যে যদি দুটো রাশিকে যোগ বা বিয়োগ করি, দিয়ে যদি লাস্ট এটা আসে, ঠিক আছে, ভালো করে শুনবি, যদি দুটো রাশিকে যোগ বিয়োগ করে যেটা আসছে, সমমাত্রিক নীতি হচ্ছে কি, সমমাত্রিক নীতি হচ্ছে যে আমরা যাদেরকে যোগ করছি তাদের মাত্রা একই হবে। মানে আমরা কখনো করি কি 2 কেজির সঙ্গে 5 সেকেন্ড যোগ করতে পারি? হবে না। 2 কেজির সঙ্গে 2 কেজি, বা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড বেগের সঙ্গে 3 মিটার পার সেকেন্ড বেগ ধরো যোগ করছে। তো সমমাত্রিক নীতি হচ্ছে কি, যে এখানে যারা আছে যোগ বা বিয়োগে তাদের সবার মাত্রা সেম হবে। কি হবে? সবার মাত্রা কি হবে? সেম হবে। তাহলে এখানে কি হচ্ছে, এ এর মাত্রা, বি এর মাত্রা এবং সি এর মাত্রা কি হতে হবে? সেম হতে হবে। তো এই সমমাত্রিক নীতি দিয়ে একটা অঙ্ক করছি, যেটা হচ্ছে, দেখি কোথাও আছে কিনা। মানে হেডিংটা দেব সমমাত্রিক নীতি। সমমাত্রিক নীতি, সমমাত্রিক নীতি দিয়ে অঙ্ক করছি, দেখি কোথায় আছে এখানে। এই যে একটা কোশ্চেন আছে, যে এফ বইতে আছে প্রবলেম সেট 2 এর, প্রবলেম সেট 2 এর 3 এর কোশ্চেন, ছায়া প্রকাশনী বই, পেজ নাম্বার হচ্ছে 24, পেজ নাম্বার 24, ছায়া প্রকাশনী বইয়ের হচ্ছে কত, 3, প্রবলেম সেট 2 এর 3, বা সংক্ষিপ্ত কোশ্চেন, সংক্ষিপ্ত প্রশ্ন 2 এর 3 এর কোশ্চেন। কি বলেছে, এফ সমান এ টি টু দি পাওয়ার -1 প্লাস বি টি স্কোয়ার, তাহলে এ এবং বি এর মাত্রা, এটা কোশ্চেন আছে। এই দেখ ভালো করে শোন, বলছে এরকম আছে একটা না, এখানে প্রশ্ন কি বলেছে, এ এর মাত্রা কত হবে এবং বি এর মাত্রা কত হবে, প্রশ্ন এটা। তাহলে আমি কি বললাম, যদি কেউ যোগ বা বিয়োগে থাকে তারা, তাদের মাত্রা কি হবে? সেম হবে। তাহলে এখানে আমি কি লিখতে পারি, এফ এর যে মাত্রা হবে সেটা কি হবে, এফ এর মাত্রাটা এ টি টু দি পাওয়ার -1 এর মাত্রার সঙ্গে সমান হবে। আবার এফ এর মাত্রাটা বি টি স্কোয়ারের সঙ্গে সমান হবে, ঠিক না? তাহলে বল এ এর মাত্রা কি হবে, বি এর মাত্রা কি হবে? যদি কেউ আগের ক্লাস দেখে থাকে সে পারবে করে ফেল, কে পারবে বল? আগের দুটো ক্লাস দেখিসনি কেন? পুরো পুরো দেখেছিস কেন? বল, বলের মাত্রা কে জানিস? এম এল টি টু দি পাওয়ার -2, এটা বলের মাত্রা আমরা জানি, ঠিক আছে। এটা হচ্ছে কি, বলের মাত্রা। এইটা যদি বলের মাত্রা হয়, ব্যবহার করে এটাকে করতে পারবি না? করতে পারবি না? এটা সবাই টুকে নেয় আগে, সমমাত্রিক নীতি যতটা বলেছি। দেখ একবার একটা বলে দিচ্ছি কি হবে, দেখ কি বললাম, এফ সমান এটা প্লাস এটা হলে, এদিকে তাকাবি, এফ এর মান, যার বুঝতে অসুবিধা হচ্ছে, এফ এর মাত্রা এটার পুরোটার মাত্রার সঙ্গে সমান হবে, আবার এফ এর মাত্রাটা এটার সঙ্গে সমান হবে। মানে কেউ যদি যোগ বিয়োগে থাকে তাহলে তাদের সবার মাত্রা সমান হবে। তাহলে আমি করছি কি, এর মাত্রা করার জন্য আমি কি এইটাকে ব্যবহার করছি, এফ এর মাত্রা সমান এ টি টু দি পাওয়ার -1। এবার এফ এর মাত্রাটা কত হবে, বলের মাত্রা এম এল টি টু দি পাওয়ার -2 লিখলাম প্রথমে। আচ্ছা, সমান এর মাত্রা আর হচ্ছে কি টি টু দি পাওয়ার -1, টি টু দি পাওয়ার -1 মানে কি 1/t,
1/t, টি মানে কি সময়, তার মানে ক্যাপিটাল টি হবে, টি এর মাত্রাটা কি হবে ক্যাপিটাল টি। এবারে কি হবে এর মাত্রাটা কি হবে এখান থেকে এম এল টি টু দি পাওয়ার -2 আর এই টিটা এখানে গুণ হয়ে যাবে টি টু দি পাওয়ার 1, তার মানে এর মাত্রা কত হবে এম এল টি টু দি পাওয়ার -1 -2 +1, তাহলে কত হবে টি টু দি পাওয়ার -1 এর মাত্রা হয়ে গেল। এবার একইভাবে তোরা বি এর মাত্রাটা কর। হ্যাঁ ঠিকই তো আছে, এরকম করলে হবে, অসুবিধা নেই। বি এর মাত্রা নিজেরা করে, আমি আর বলবো না বি এর মাত্রা সবাই। বি এর মাত্রাটা সবাই করবি একা নিজে। শোন কি হচ্ছে তাহলে, এটা এটা বুঝতে পারছিস কি হচ্ছে, বুঝতে পারছিস? এখানে এফ এর মাত্রা এটার সঙ্গে সমান করছে, চল এফ এর মাত্রা বলের মাত্রা এফ সমান কি হচ্ছে এ, আচ্ছা বি টি স্কোয়ার, তাই না? তাহলে আমি কি লিখবো এম এল টি টু দি পাওয়ার -2, এটা বলের মাত্রা, বলের মাত্রা সমান কি হচ্ছে বি এর মাত্রা, বি এর মাত্রা ইন্টু টি স্কোয়ার মানে কি হবে ক্যাপিটাল টি স্কোয়ার, টি এর মাত্রা। এবার ওই সাইডে যদি নিয়ে যাই, ওই সাইডে নিয়ে গেলে বি এর মাত্রা কি হবে, বি এর মাত্রা হবে এম এল টি টু দি পাওয়ার -2 বাই টি স্কোয়ার, তাহলে কি হবে বি এর মাত্রা হবে এম এল টি টু দি পাওয়ার -4, এম এল টি টু দি পাওয়ার -4, দেখ এম এল টি টু দি পাওয়ার -4 ঠিক আছে কিনা, এম এল টি টু দি পাওয়ার -4 সমমাত্রিক নীতি। তোরা তো বসে আছিস, তোর এত গরম লেগে যাচ্ছে কেন? আমি তো আরো বেশি হচ্ছে কাজ করছি এখানে। হুম, রোদে খেলতে বললে কোনো কষ্ট নেই, কিন্তু পড়তে বললে কষ্ট। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখ, কোন কোন জিনিসের মাত্রা থাকবে না, তাই তো? এদিকে শোন, আমি কি বলছি যে ধর এটা আছে, দেখছিস হয়েছে, সম্রাট তুই একটু এদিকে সরে আয়। এই নিচেরটা, এই নিচেরটা কি হতে পারে মাত্রা থাকতে পারে, মাত্রা থাকতে পারে নাও থাকতে পারে, হ্যাঁ নাও থাকতে পারে, কিন্তু ওপরেরটা কখনোই মাত্রা থাকবে না, ওপরেরটা অবশ্যই মাত্রাহীন হবে, অবশ্যই, আরে তাতে কি অবশ্যই মাত্রাহীন, অবশ্যই মাত্রাহীন, মানে পাওয়ার কখনো মাত্রা থাকবে না, পাওয়ার সবসময় কি হবে মাত্রাহীন হবে, ঠিক না? পাওয়ার সবসময় কি হবে মাত্রাহীন হবে। এবার ধর একটা কোশ্চেন আছে, যেমন আমি বই থেকে টুকি কোশ্চেন, তাহলে ভালো হবে। এক্স একটি বস্তুর, আর আমি দিলাম কত না এফ ইজিক্যালস টু বি ভি ইন্টু কত হচ্ছে ই টু দি পাওয়ার, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার -2p বাই 4, 4 দিচ্ছি এখানটায় টি স্কোয়ার, হ্যালো টি স্কোয়ার দিলাম। প্রশ্ন হলো যে এখানে কিসের কিসের মাত্রা করতে হবে, তাই তো? প্রশ্ন হচ্ছে এখানে যে মাত্রা বার করতে হবে, পি এর মাত্রা, পি এর মাত্রা কি হবে
বি এর মাত্রা কি হবে? যেখানে দেওয়া আছে কি যে ভি হচ্ছে কি বেগ, ভি কি দেওয়া আছে বেগ, আর এক্স হচ্ছে কি দূরত্ব, এক্স হচ্ছে কি দূরত্ব, টি হচ্ছে কি সময়, টি হচ্ছে কি সময়, ঠিক না? টি হচ্ছে সময়। চলে এক্ষেত্রে কিভাবে হবে সমমাত্রিক নীতি এবং মাত্রাহীন কিভাবে হবে? একটা তো মাত্রা থেকে কি বোঝা যাচ্ছে সমমাত্রিক নীতিতে, যে এই সাইডের মাত্রাটা এই সাইডের পুরোটার মাত্রার সঙ্গে সমান হবে, নাকি না? মাত্রার সঙ্গে সমান হবে। ই হচ্ছে কি একটা সংখ্যা, ই হচ্ছে কি একটা সংখ্যা, এই সংখ্যাটার পাওয়ার যাই হোক না কেন কি হবে, এর কোনো মাত্রা থাকবে? হ্যাঁ, মানে পি এর মাত্রা এবং বি এর মাত্রা বার করতে বলেছে, পি এর মাত্রা এবং বি এর মাত্রা বার করতে বলেছে। এবারে কথা হচ্ছে যে এখান থেকে বল যে সমমাত্রিক নীতি কিভাবে কাজ করছে এখানে, যে এফ এর যে মাত্রা এই সাইডের পুরোটার মাত্রার সঙ্গে সমান তো হবে, এটা বুঝতে পারছি, কিন্তু ই ই হচ্ছে কি একটা সংখ্যা, ই টু দি পাওয়ার যত কিছুই থাক না কেন এই সাইডের পুরোটার কি হবে, মাত্রা থাকছে না, মাত্রাহীন, এই সাইডের পুরোটার কি হচ্ছে, মাত্রাহীন হচ্ছে, ঠিক তো? মাত্রাহীন হচ্ছে কারণ ই একটা সংখ্যা, তার পাওয়ার কি হবে, ই কোনো একটা সংখ্যা হচ্ছে, এই সংখ্যাটার কোনো মাত্রা নেই, ই এর মান হচ্ছে 2 থেকে 3 এর মধ্যে, যেমন পাই হয় না, পাই পাই এর মান কত, পাই এর মান হচ্ছে 22/7। তো তো ই এরও এরকম হচ্ছে কি একটা সংখ্যা, কোনো মাত্রা নেই, তাহলে এটা পুরোটা মাত্রাহীন হচ্ছে। তাহলে এফ এর মাত্রা কি হবে, বি আর ভি এর মাত্রার সঙ্গে সমান হবে, ঠিক না? এফ এর মাত্রা কি হবে বল, এফ এর মাত্রা হবে কি বি ভি সমান, সমমাত্রিক নীতি। এখান থেকে বি এর মাত্রাটা সবাই বার কর, বি এর মাত্রা, ভি হচ্ছে বেগ, অবশ্যই বেগের মাত্রা, বেগের মাত্রা লিখে, হ্যাঁ যদি বি এর মাত্রা ঠিক না করতে পারিস সোজা বনে চলে যাবে। এফ এর মাত্রা এম এল টি টু দি পাওয়ার -2, ওই সাইডে কি হবে, বি এর মাত্রা লিখলাম ভি, বেগের মাত্রা এল টি টু দি পাওয়ার -1, ঠিক আছে? এগুলো সব মাত্রা করানো হয়ে গেছে। এখানে কি হবে, এম এল টি টু দি পাওয়ার -2, নিচে চলে আসবে এল টি টু দি পাওয়ার -1, তাই তো? তাহলে কি হবে, এল এল কেটে যাচ্ছে, আর এম কত হবে, টি টু দি পাওয়ার -3, তাই তো? -3 -1, ঠিক আছে? হয়েছে, এম টি টু দি পাওয়ার -1, বেশ। পি এর মাত্রা বল, পি এর মাত্রা, পি এর মাত্রা কি হবে বল, আমি একটা কথা বলছি শোন, এই শোন, ই এর পাওয়ার যেটা আছে মানে এক্স স্কোয়ার -2p/4t², এই পুরোটার কোনো মাত্রা আসবে নেই, পাওয়ারে যা আছে তার কোনো মাত্রা নেই, এর কোনো মাত্রা নেই, তাই না? কোনো মাত্রা নেই মানে কি হবে, 1, কোনো মাত্রা নেই মানে কি হবে 1। আমি অঙ্কটা একটু ভুল দিয়েছি, কোনো মাত্রা না থাকলে এখানে এক কাজ করি, এখানে আমি দিয়ে দিই বি ছিল তো এটাকে সি দিয়ে দিই, তবে গিয়ে ঠিক হবে। কেন বলছি যে সি এক্স স্কোয়ার, ধরো যদি শুধু এক্স স্কোয়ার দিতাম, x² -2p ওপরের মাত্রা পুরোটা x² মাত্রার সঙ্গে সমান হবে, তাই না? যোগে থাকছে বা বিয়োগে থাকলে x হচ্ছে কি ডিস্টেন্স, তো ডিস্টেন্সের মাত্রা এবং p এর মাত্রা সমান হয়ে যাবে, ঠিক আছে? x² এর মাত্রা p এর মাত্রার সঙ্গে সমান হয়ে যাবে, কিন্তু x² এর মাত্রা মানে কি l², তাকে যদি আমি t দিয়ে ভাগ করি উপরের মাত্রা তখন কিন্তু মাত্রাহীন হবে না, হবে কি? উপরের মাত্রা পুরোটা কত, l², বুঝতে পারছিস কি?
কিসে? সে তো বলেছি, কিন্তু আমি যে অঙ্কটা দিয়েছি তাকে মাত্রাটাকে তো 1 করা দরকার। এখানে যদি আমি শুধু এক্স স্কোয়ার দিই, তার মানে এল স্কোয়ার মাত্রা আসবে, নিচে আবার টি দিয়ে রেখেছি, পুরোটার মাত্রা 1 আসবে না। ঠিক আছে, এই জন্য আমি এটাকে চেঞ্জ করে দিলাম সি এক্স স্কোয়ার। তাহলে এখানে তাহলে কোশ্চেন হচ্ছে কি পি এর মাত্রা কত হবে অ্যান্ড সি এর মাত্রা কত হবে? চল করে ফেল। পি এর মাত্রা বলেছি, সি এর মাত্রা বলেছি। পি এর মাত্রা, সি এর মাত্রা। হুম হুম কি হচ্ছে শোন, এখানে দেখ সি এক্স স্কোয়ার মাইনাস টু পি প্লাস মাইনাসে আছে, মানে সি এক্স স্কোয়ারের মাত্রা টু পি এর মাত্রার সঙ্গে সমান হবে। এটা করতে পারি, কেন কি এক্ষুনি তো সমমাত্রিক নীতিতে করলাম। তাহলে সি এক্স এর স্কোয়ারের মাত্রা টু পি এর মাত্রার সঙ্গে সমান হবে, মানে কি সি এক্স স্কোয়ারের মাত্রা পি এর মাত্রার সঙ্গে সমান হবে। হ্যাঁ, হবে তো? কিন্তু সি এর মাত্রাও জানি না, পি এর মাত্রাও তো জানি না, এখান থেকে কি হবে? সি আর পি এর মাত্রা দুটোই তো জানি না। একটা কাজ বড় জোর করা যেতে পারে, একটা কাজ কি করা যেতে পারে, একটা কাজ কি করা যেতে পারে, দেখ অসংজ্ঞাত কিছু নাই, সি এক্স এর স্কোয়ার বাই 4t মাইনাস 2p বাই 4t যদি এরকম থাকে, এরকম করে নি, ঠিক না? তাহলে এটা পুরোটার মাত্রা কি হচ্ছে, কিছু নেই, মাত্রাহীন, মানে কি 1, m টু দি পাওয়ার 0, l টু দি পাওয়ার 0, t টু দি পাওয়ার 0, মানে কি 1। তাহলে আমি বড় জোর কি লিখতে পারি, সি এক্স এর স্কোয়ারের মাত্রা বাই 4t ইজিক্যালস টু এর মাত্রা 1 হবে, মাত্রাহীন। আবার 2p বাই 4t এর মাত্রা 1 হবে, ঠিক না? 1 হবে। এখান থেকে সি এর মাত্রা চলে আসবে, এখান থেকে সি এর মাত্রা করতে পারবে, দেখ সি এর মাত্রা কত চলে আসবে, সি এক্স এর স্কোয়ারের মাত্রা ইজিক্যালস টু কি হবে, টি এর মাত্রা। আরে 4 এর কোনো মাত্রা নেই, তাহলে সি এর মাত্রা কত হবে, টি বাই এক্স স্কোয়ারের মাত্রা। টি মানে কি, ক্যাপিটাল টি, এক্স স্কোয়ার মানে এল স্কোয়ার, তাহলে কি হবে টি এল টু দি পাওয়ার মাইনাস 2 বা এল টু দি পাওয়ার মাইনাস 2 টি টু দি পাওয়ার 1। এটা হলো সি এর মাত্রা, ঠিক তো? এটা হলো কি সি এর মাত্রা। এবার পি এর মাত্রা কি আসবে, পি এর মাত্রা টি চলে আসবে এমনি, পি এর মাত্রা কি চলে আসবে, পি এর মাত্রা কত চলে আসবে, টি চলে আসবে। এখান থেকে করে দিচ্ছি, পি এর মাত্রা সমান টি এর মাত্রা, মানে কি হবে, পি এর মাত্রা হচ্ছে কত হবে, ক্যাপিটাল টি, পি এর মাত্রা হবে ক্যাপিটাল টি। হ্যাঁ, মাত্রাহীন মানে কত, মাত্রাহীন মানে 1। দেখ আমার স্টেপ কি ছিল, যে ওই সাইডে ছিল এফ সমান বি ভি ই টু দি পাওয়ার কোন একটা। এবার কথা হচ্ছে যে ই একটা সংখ্যা, তার পাওয়ার, সংখ্যার পাওয়ারে তো কোনো ডাইমেনশন থাকে না। আর যেহেতু ই একটা সংখ্যা, যদি যদি বলতো 5 কেজি টু দি পাওয়ার কিছু একটা, তাহলে হ্যাঁ 5-এর ওপরের পাওয়ারটা ওটা কি হতো, 5 কেজি আছে, ওটার একটা মাত্রা আসতো। কিন্তু ই তো একটা সংখ্যা, ওর কোনো মাত্রা নেই, ওই জন্য ই টু দি পাওয়ার যা ছিল পুরোটার মাত্রা নেই কোনো। এফ এর মাত্রা বি ভি এর মাত্রার সঙ্গে সমান হয়েছে, ওখান থেকে বি এর মাত্রা করে নিয়েছিলাম প্রথমে। এরপরে এটা ছিল, এটার পুরোটার মাত্রা নেই, কোনো নেই, মানে হচ্ছে কি এম টু দি পাওয়ার 0, এল টু দি পাওয়ার 0, টি টু দি পাওয়ার 0, মানে 1 হচ্ছে। এখান থেকে কি কি বলেছে, সি এর মাত্রা আর পি এর মাত্রা বার করতে। আমি কি করেছি, সি এক্স স্কোয়ার বাই 40 মাইনাস 2p বাই 40, হ্যাঁ করে নিলাম, মাত্রাগত ভাবে দেখছি। তাহলে কত হবে, সি এক্স স্কোয়ার বাই 40 এর মাত্রাও নেই, 2p বাই 40 এরও মাত্রা নেই। সি এক্স স্কোয়ার বাই 40 এর মাত্রা নেই মানে কত, মাত্রাটা 1। তাহলে এখান থেকে আমি কি করলাম, এখান থেকে আমি সি এক্স স্কোয়ার মানে কি হলো, সি এক্স স্কোয়ার
এর মাত্রা সমান কি হবে টি এর মাত্রা, কেন কি 4 এর কোনো মাত্রা নেই। ওখান থেকে সি এর মাত্রা কি হবে টি বাই এক্স স্কোয়ার, তাহলে সি এর মাত্রা চলে এলো। আবার এখান থেকে 2p/40, 2p/40 এর মাত্রা কত, কোনো নেই, কোনো মাত্রা নেই 1, তাহলে পি এর মাত্রা কি হবে টি এর মাত্রা। এই 2 4 এগুলো তো সংখ্যা, এদের কোনো মাত্রা নেই, ঠিক। তাহলে একটা পাওয়ার হলো, পাওয়ার দিয়ে করলাম। এবার আসবো কি ত্রিকোণমিতি দিয়ে, ঠিক আছে। আমি এই কোণ যে বলেছি, এটা হচ্ছে কি কোণ, এই কোণের কোনো মাত্রা থাকে, কোণের একক আছে, কি একক, কোণের মাত্রা রেডিয়ান, কোণের মাত্রা বলছি একক, কোণের একক হচ্ছে রেডিয়ান, কোণের একক হচ্ছে রেডিয়ান, আর মাত্রা হচ্ছে কি, মাত্রা নেই, m0 l0 t0, কোণের কোনো মাত্রা নেই, ঠিক না। তাহলে বল তার সাইন, সাইন ওমেগা টি মাইনাস কে এক্স এরকম আছে, আছে তো। তাহলে সাইনের ভেতরে পুরোটা যেটা আছে এটা কি হবে, মাত্রাহীন। সাইন কোণে যা আছে পুরোটার মাত্রাহীন, ঠিক না, কেন কি কোণ যেহেতু মাত্রাহীন হয়, তাহলে সাইনের ভেতরে যা আছে পুরোটা মাত্রাহীন। আবার সাইন যেটা অ্যান্সার আসবে তারও কি কোনো মাত্রা থাকে, থাকে না, কেন সাইন যদি আমি বলি, সাইনকে আমরা কি লিখি, সাইনকে আমরা লিখি সাইন থিটা, যদি বলি আমরা কি লিখি, লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ মানে কি, দৈর্ঘ্য বাই দৈর্ঘ্য, দৈর্ঘ্যের মাত্রা বাই দৈর্ঘ্যের মাত্রা। সাইন থিটারও কোনো মাত্রা নেই, মানে সাইনের ভেতরে যা আছে এর কোনো মাত্রা নেই, আবার পুরোটারও মাত্রা নেই, পুরোটারও কোনো মাত্রা নেই। সাইনের ভেতরে যা আছে তার তো মাত্রা নেই, পুরো অ্যান্সারটারও মাত্রাহীন। শুধু সাইন কেন, সব ত্রিকোণমিতি ফাংশনের ক্ষেত্রে এটা হবে। শুধু সাইন কেন, সব ত্রিকোণমিতি ফাংশন, সব ত্রিকোণমিতি ফাংশনের কোণ যেটা আছে পুরোটা মাত্রাহীন, এবং ত্রিকোণমিতি ফাংশন পুরোটাই মাত্রাহীন, কেন কি আমি যা কিছু করি না, যদি ট্যান থিটা যদি বলি কি হবে, লম্ব বাই ভূমি, দৈর্ঘ্য বাই দৈর্ঘ্য, মাত্রাহীন, ঠিক না। সব ত্রিকোণমিতির ক্ষেত্রে, সব ত্রিকোণমিতি ফাংশন, সব ত্রিকোণমিতি অপেক্ষকের ক্ষেত্রে, অপেক্ষকের ক্ষেত্রে এটি হবে, এটা প্রযোজ্য, ঠিক না। এবার প্রশ্ন যে এখানে কে এর মাত্রা আমাকে বল কি হবে, এখানে কে এর মাত্রা। আচ্ছা এটাকে আমি একটু সাজিয়ে, আর একটু সাজিয়ে দিই, y is equals to a sin ওমেগা টি মাইনাস কে এক্স। প্রশ্ন হচ্ছে যে একটি বস্তুর সরণ এই সমীকরণ মেনে চলে, একটি বস্তুর সরণ, একটি বস্তুর সরণ y এই সমীকরণটি মেনে চলে, মেনে চলে। তাহলে এখানে এর মাত্রা কি হবে এবং কে এর মাত্রা কি হবে, যেখানে ওমেগা হচ্ছে কি কৌণিক বেগ, ওমেগা কি হচ্ছে কৌণিক বেগ, টি হচ্ছে কি সময়, এক্স হচ্ছে কি দূরত্ব, এক্স হচ্ছে কি দূরত্ব, এক্স হচ্ছে কি দূরত্ব। চল করে ফেল, আমি বলছি চেষ্টা কর, সবাই অঙ্ক হবে, ঠিক আছে, নিজে মাথা খাটা, অঙ্ক হবে। অঙ্কের স্টেপ কেমন হচ্ছে দেখ, আমি লিখলাম y is equals to a sin ওমেগা টি মাইনাস কে এক্স, তাই তো। প্রথমে আমাকে বল এই যে যে এখানে লেখা আছে এতটা, সাইন পুরোটাকে নিয়ে, এটা কি মাত্রাহীন, এটা তো মাত্রাহীন। তাহলে y is equals to যদি a এই পুরোটা হয়, তাহলে y এর মাত্রা কি হবে, a এর মাত্রার সঙ্গে সমান, y মানে কি সরণ, তার মানে a এর মাত্রা কি হবে, l হবে শুধু, হলো, ঠিক তো, কোনো অসুবিধা নেই। এবারে
আমি চলে যাব কি ওমেগা টি মাইনাস কে এক্স, এই পুরোটা তো মাত্রাহীন। ওমেগা টি সমান কে এক্স, এই পুরোটা তো মাত্রাহীন। ওমেগা টিরও কোনো মাত্রা নেই, মানে কি ওয়ান। ওমেগা টির কোনো মাত্রা আছে? নেই, মানে ওয়ান। কে এক্স এর মাত্রা আছে? নেই, কে এক্স এরও মাত্রা নেই। এটা পুরোটাই মাত্রাহীন, মানে কি এটাও মাত্রাহীন, এটাও মাত্রাহীন। তাহলে আমাকে তো কে এর মাত্রা চাইছে না, তাহলে কে এর মাত্রা কি হবে? ওয়ান বাই এক্স। ওয়ান বাই এক্স এর মাত্রা, ওয়ান বাই এক্স মানে কি এল, ওয়ান বাই এল, তার মানে কত হবে? এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান। কে এর মাত্রা কি হবে? এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এটা হবে কত? এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান। ওমেগার মাত্রা কি হয়? না, টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে ওমেগা, দেখো ও বলছে কি ওমেগার মাত্রা যদি আমি বলি, ওমেগা হয় কত? 2π/t। তাহলে ওমেগার মাত্রা কি হবে? 2π এর কোনো মাত্রা আছে? নেই, তাহলে টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। টি মানে এখানে পর্যায়কাল, পর্যায়কাল মানে কি সময়, সময়ের মাত্রা কত? টি, টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। আর এই যে ওমেগা টি আছে, টি এর মাত্রা কত? শুধু টি, টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু টি টু দি পাওয়ার ওয়ান, কোনো মাত্রা থাকছে না, ওমেগা টিরও কোনো মাত্রা নেই। হয়েছে? এবার ছায়াপ্রকাশনের বই খোল, আমি এক্ষুনি যে অঙ্ক দেবো সেগুলো সবাই করবি। এমসিকিউ 1, 1 2 3 4 5, পেজ হচ্ছে 21, পেজ 21, ছায়াপ্রকাশনী বইয়ের এমসিকিউ। দেখি একটু, একটা পেন দেখি, একটা পেন দে তো। হ্যাঁ, লেখ এমসিকিউ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, মানে আমার যেগুলো হয়ে গেছে 15 16 17 হয়েছে, 17 18 হয়নি এখনো, হ্যাঁ 18 হয়নি, 19 হয়নি, এগুলো হয়নি। 31 31 32 33 34 35 36 এগুলো হয়নি, হয়নি এগুলো। বেশ, আমার এতগুলো পড়া হয়ে গেছে, আমি এই কোশ্চেনগুলো করব, ঠিক আছে? চল আগে দেখি, আগে এগুলো করব তারপরে পরে যাব, এক্ষুনি অবশ্যই। প্রথম কোশ্চেন বল। হ্যাঁ, দেখছি। এই যে বই নেই, আমার বই লাগবে না, এই বই নেই। ফার্স্ট কোশ্চেন, তাই তো? ফার্স্ট কোশ্চেন, একের দাগের, রেডিয়ান কোন ভৌত রাশির একক? স্টেরেডিয়ান। দেখ, আমি বলেছিলাম সাপ্লিমেন্টারি ইউনিট দুটো হয়, একটা হচ্ছে কি সাপ্লিমেন্টারি ইউনিট দুটো হয়, একটা হচ্ছে কি কোণ, ঠিক আছে, একটা হচ্ছে কি তলীয় কোণ মানে প্লেন অ্যাঙ্গেল, আর একটা হচ্ছে কি সলিড অ্যাঙ্গেল, ঠিক আছে। যেটা এই যে যে বৃত্তচাপ, যেটা একটা কোণ হয় কি রকম, একটা কোণ হয় কি না তলে, তলে যে কোণটা আছে, মানে তলে যে কোণটা আছে বলতে ধর এটা একটা বৃত্তচাপ, ঠিক আছে, এই বৃত্তচাপটার কেন্দ্রে যে কোণ করেছে এটাকে বলে থিটা। এই থিটাটা কি হয়? চাপ বাই ব্যাসার্ধ, ঠিক না? চাপ বাই ব্যাসার্ধ। এই কোণের একক কি? রেডিয়ান। এই কোণের একক কি? রেডিয়ান। কিন্তু এর মাত্রা যদি বলি, চাপ মানে কি দৈর্ঘ্যের মাত্রা, আর ব্যাসার্ধ মানেও কি দৈর্ঘ্যের মাত্রা, দৈর্ঘ্য আসবে।
তাহলে রেডিয়ানের কোনো মাত্রা নেই, মানে তলীয় কোণ যেটা হচ্ছে 2D অ্যাঙ্গেল যেটা হচ্ছে তার একক রেডিয়ান, তার একক রেডিয়ান কিন্তু কোনো মাত্রা নেই। আরেকটা হয় কি, সেটা হচ্ছে কি ঘন কোণ, ঠিক আছে, ঘন কোণ বা সলিড অ্যাঙ্গেল, ঘন কোণ বা 3D অ্যাঙ্গেল। এটা কেমন হয়, যদি আমি একটা গোলক নিই, ঠিক আছে, কোনো একটা গোলক নিই, এই গোলক নিলাম, এই গোলকের ওপরে আমি হচ্ছে কি এরকম একটা পার্ট নিলাম, এই পার্টটা বৃত্তের কেন্দ্রে যে কোণ করবে, মানে তোরা দেখেছিস কোনো ক্যাপ, সেই ক্যাপের যে মানে এই এই ভেতরের যে কোণটা, ঠিক আছে, এটা ধরো ক্যাপ, যদি আমি মাথায় যে ক্যাপ পরে, টুপি পরে, এই যে ভেতরের যে কোণটা, এটা কিন্তু ঘন কোণ। এই কোণটাকে আমরা কিভাবে লিখি, এই ঘন কোণটাকে লিখি কি, যে এই যে 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 হচ্ছে এখানে যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটাকে লিখি বাই এই বৃত্ত, যে যে গোলকটা যেটা নিয়েছি সেটার কেন্দ্র থেকে এই ক্ষেত্রফলের উপর যে ব্যাসার্ধ, মানে যতটা এখান থেকে লম্ব দূরত্ব বা ব্যাসার্ধ আমরা বলি, তার স্কোয়ার। এই ঘন কোণের একক কি হয়, স্টেরেডিয়ান। কি হয়, স্টেরেডিয়ান, যেটা বলেছি স্টেরেডিয়ান। ঘন কোণের একক কি হয়, স্টেরেডিয়ান। কিন্তু এর মাত্রা কি হবে, ক্ষেত্রফল, ক্ষেত্রফলের মাত্রা মানে কি দৈর্ঘ্যের স্কোয়ার, এল স্কোয়ার। আবার নিচে আছে কি ব্যাসার্ধের স্কোয়ার, এদিকে তাকাবি, ব্যাসার্ধের স্কোয়ার, তাহলে এল স্কোয়ার, তাহলে এল স্কোয়ার কেটে যাচ্ছে, মাত্রাহীন হচ্ছে। তাহলে ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার কি হচ্ছে, স্টেরেডিয়ান কোন ভৌত রাশির একক, কোণ তো নয়, কোণ বলতে মেনশন করে বলতে হবে ঘন কোণ, ঠিক আছে, স্টেরেডিয়ান কার একক, ঘন কোণ। বোর্ডের দিকে তাকাবি, অন্যদিকে নয়, স্টেরেডিয়ান। হয়েছে, নেক্সট দুয়ের কোশ্চেন হয়েছে, টোকা হয়ে গেছে, হ্যাঁ ছিল আগে অবশ্যই, আরেকবার বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 2। হুম, দুয়ের কোশ্চেনটা চেষ্টা কর। হুম, পারা যাবে এই কোশ্চেন, চল দুয়ের কোশ্চেন সবাই নিজে কর, টাইম দিচ্ছি। দুয়ের কোশ্চেন যেটা বলছে যে y ইজ ইকুয়ালস টু a cos t বাই p মাইনাস qx, এখানে একক বলেছে তাই না, এখানে একক বলেছে। দেখ আমি যদি এখানে তো এমনিতে হয়ে যাচ্ছে যে কসের ভেতরে যারা আছে সবাই মাত্রাহীন, তাহলে টি বাই পি এর কোনো মাত্রা নেই, তার মানে অবশ্যই টি এর একক আর পি এর একক একই হবে, দুজনের একক একই হবে, তাই না, একক একই হবে। আর যদি আমি বলে দিই এই কোশ্চেনটাই ওয়াই এর এর মাত্রা, তাহলে এগুলো বার করে ফেল, এটা দিচ্ছি আমি, এর মাত্রা, পি এর মাত্রা, আর হচ্ছে কি কিউ এর মাত্রা, সবাই বার করে ফেল, এর মাত্রা, পি এর মাত্রা, কিউ এর মাত্রা। এখানে টি মানে হচ্ছে কি সময়, এক্স মানে হচ্ছে কি দূরত্ব, টি হচ্ছে কি সময় আর এক্স হচ্ছে কি দূরত্ব, এক্স হচ্ছে দূরত্ব। করতে হলো তো ঠিক আছে। হুম, তিনটে, খুব একটা কঠিন না। এ তো এল হবে অবশ্যই, কেন কি এই পুরোটা মাত্রাহীন, আর ওয়াই এর মাত্রা যা হবে এল এর মাত্রা, এর মাত্রা তাই হবে, ঠিক তো, তাহলে এর মাত্রা কি হবে, এল হবে, বোঝা যাচ্ছে। এবারে আহ, এখান থেকে কি করব, দেখ এটা পুরোটা মাত্রাহীন, মানে টি বাই পি এর মাত্রা কোনো নেই, তাহলে টি এর মাত্রা কি হবে, পি এর মাত্রার সঙ্গে সমান, তার মানে পি এর মাত্রা কি হবে, শুধু টি হবে, টি হচ্ছে কি সময়,
তাহলে পি এর মাত্রা হয়ে গেল টি। কিউ, দেখ কিউ আর এক্স গুণফল মাত্রাহীন হবে, ঠিক না? গুণফল মাত্রাহীন হবে, তাহলে কিউ এর মাত্রা কি হবে 1/x। তাহলে কিউ এর মাত্রা কত হবে 1/l, মানে l টু দি পাওয়ার -1 হয়েছে, l টু দি পাওয়ার -1। নেক্সট কোশ্চেন 3। হুম হুম হয়েছে। তিনের কোশ্চেন, আমি যদি বলি, তিনের কোশ্চেন বলেছে যে নিচের কোনটি মাত্রাহীন, ঠিক আছে, নিচের কোনটি মাত্রাহীন। এর বলেছে কি, যদি ভি হচ্ছে কি দ্রুতি বলেছে, ভি কি বলেছে দ্রুতি বলেছে, আর হচ্ছে কি বৃত্তাকার পথের ব্যাসার্ধ, বৃত্তাকার পথের ব্যাসার্ধ, ব্যাসার্ধ, এবং জি হচ্ছে কি অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ, ঠিক তো? অ্যান্সার আছে বলে দিচ্ছিস তাই তো? চল আমাকে ভি স্কোয়ার আর বাই জি এর মাত্রাটা বার কর, ভি স্কোয়ার আর বাই জি এর মাত্রাটা বার কর। না না, আমি আমি ওকে বলছি না তো। ভি স্কোয়ার আর বাই জি এর মাত্রাটা বার করে দে সবাই। ভি স্কোয়ার আর বাই জি এর মাত্রা, ভি স্কোয়ার বাই আর জি এর মাত্রা, ভি স্কোয়ার আর বাই জি এর মাত্রা, হ্যাঁ এটার মাত্রা সবাই বার কর। হুম। ওপরে আর না, দুয়েরটা মানে একেরটা, প্রথমে তো দেখবো এ মাত্রা আছে কিনা, তবে তো যাবো বি তে, কোনটা মাত্রা নিয়ে আমি বুঝবো কেমন। ভি এর মাত্রা জানিস না, বেগের মাত্রা লিখতে পারবি না, লেখ। বেগের মাত্রা অনেক প্রবলেম। আমি একটা কথা বলবো, বেগ মানে কি রে? তাহলে এম আসছে, তাহলে এটা কেন ভাবছিস না আগে? হ্যাঁ, এটা তো ভাবা দরকার। দেখছি, এই শোন, একবার দেখে নে কিভাবে করছি। ভি মানে দ্রুতি, দ্রুতির মাত্রা, দ্রুতি মানে কি দূরত্ব বাই সময় জানি আমরা, ভালো করে দেখ। ভি এর মাত্রা কি হয়, এরকম যদি থাকে ভি এর মাত্রা প্রথমে লিখে নিবি এল টি টু দি পাওয়ার -1, দূরত্ব বাই সময়, দূরত্ব মানে এল, নিচে সময় টি, হয়েছে, এল টি টু দি পাওয়ার -1 হয়েছে। এবারে এল টি টু দি পাওয়ার -1 এর কি হবে স্কোয়ার, এল টি টু দি পাওয়ার -1 এর হবে কি স্কোয়ার, ইন্টু আর মানে কি এল, হয়েছে। আর জি, জি এর মাত্রা কি হবে, জি মানে হচ্ছে কি ত্বরণ, আরে তুই এদিকে দেখ, ওদিকে কি দেখছিস, এল টি টু দি পাওয়ার -2, আরে ত্বরণ, বেগ বাই সময়, তাহলে এর মাত্রা কি হচ্ছে এল টি টু দি পাওয়ার -2, ঠিক আছে, এল টি টু দি পাওয়ার -2। চল সবগুলোকে করে বল কি মাত্রা আসছে।
বেগের মাত্রা এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, বেগ বা দ্রুতি, তার স্কোয়ার কি হবে দেখ, এটা কত আসছে এল স্কোয়ার, এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে কত এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, ঠিক তো, এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু এল বাই কত হচ্ছে এল টি টু দি পাওয়ার মাইনাস টু, ঠিক না? এখান থেকে কি হচ্ছে এল আর এল কেটে যাচ্ছে, কেটে যাচ্ছে ওটা এল স্কোয়ার টি টু দি পাওয়ার কত হবে মাইনাস টু আছে, প্লাস টু হয়ে যাবে টি টু দি পাওয়ার জিরো, তাহলে এটা মাত্রাহীন তো হচ্ছে না, মাত্রাহীন হচ্ছে, মাত্রাহীন হচ্ছে না। দ্বিতীয়টার মাত্রা, দ্বিতীয়টা কি আছে ভি স্কোয়ার বাই আর জি, দ্বিতীয়টা কি আছে ভি স্কোয়ার বাই আর জি, মানে এটার অপশন বি, অপশন বি এ কি আছে ভি স্কোয়ার বাই আর জি, এটার মাত্রা বার করে ফেল। হয়েছে ভি স্কোয়ার বাই আর জি, এটার মাত্রা কি হবে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান তার স্কোয়ার, আর মানে কি এল, জি মানে কি এল টি টু দি পাওয়ার মাইনাস টু, জি মানে ত্বরণ, কত আসছে এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, এল স্কোয়ার কেটে যাচ্ছে, টি টু দি পাওয়ার মাইনাস টু, টি টু দি পাওয়ার মাইনাস টু, কোনো মাত্রা নেই, দ্বিতীয়টার কোনো মাত্রা নেই, তাহলে এটাই হবে অপশন বি, মাত্রাহীন, ঠিক না? কিভাবে বার করা হচ্ছে বুঝতে পারছিস তো? তৃতীয়টা যদি দ্বিতীয়টা না মিলতো তৃতীয়টা করতে হতো এরকম করে মাত্রা, ঠিক আছে? হ্যাঁ, এবারে কথা হচ্ছে যে যখন প্র্যাকটিস হয়ে যাবে তখন আমরা এক চান্সে অঙ্ক না করে বুঝতে পারি যে এটা কত হবে এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, আর এখানে একটা এল আছে আর এটা হবে এল টি টু দি পাওয়ার মাইনাস টু, তো এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, এটা গিয়ে ওয়ান। প্র্যাকটিস করতে হবে বেশি, তবে গিয়ে তো বোঝা যাবে যে হ্যাঁ এটা হচ্ছে। তাহলে অপশন বি হচ্ছে, বাদ বাকিগুলো এরকম করে আমরা ডাইমেনশন বার করতে পারি। চারেরটা, চারেরটা কর, চারের কোশ্চেন সবার নিজে করা উচিত, করানো অঙ্ক। অঙ্কটা একটু ঘোরানো আছে। ল্যামডা হচ্ছে দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য মানে দৈর্ঘ্য এল, ল্যামডা হচ্ছে দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য, একটা তরঙ্গ একবার যদি আবর্তন হয় কতটা যায় সেটা হচ্ছে তরঙ্গ। পাই একটা সংখ্যা, কোনো মাত্রা নেই, পাই তো একটা সংখ্যা, তাই না, পাই এর কোনো মাত্রা নেই। তো চারের কোশ্চেন কি হচ্ছে y ইজ ইকুয়ালস টু a সাইন 2 পাই বাই ল্যামডা দিয়েছে সিটি মাইনাস এক্স, ঠিক না, সিটি মাইনাস এক্স, বলছে নিম্নলিখিত কোনটি সঠিক। সমীকরণটিতে এক্স এবং ওয়াই উভয়ের একক হলো এম, মানে এক্স, এক্স হচ্ছে কি লেন্থ, এক্স এর মাত্রা কি হচ্ছে লেন্থের মাত্রা, দেখ এখান থেকে ওয়াই এর মাত্রা যা আসবে এর মাত্রা তাই আসবে, এগুলো সব দৈর্ঘ্য তাই না, আর এক্স এর মাত্রাও তাই আসবে, এগুলো সব এল, সব দৈর্ঘ্য, এগুলো পেয়ে গেলাম ফার্স্ট, তাই না? এবার আমি মেলাবো যে নিম্নলিখিত কোনটি সঠিক, ল্যামডা এর একক ও এক্স এর, ল্যামডা এর একক ও এক্স এবং এর একক সমান, ল্যামডাও দৈর্ঘ্য হবে, কেন বলতো, আমরা জানি এখানে দেখ 2 পাই বাই ল্যামডা যখন করছি
এই যে যে পুরোটা সিটি মাইনাস এক্স, সিটি মাইনাস এক্স, এক্স যদি দৈর্ঘ্য হয় তাহলে দৈর্ঘ্যের সঙ্গে বিয়োগে আছে এটা, এক্স যদি দৈর্ঘ্য হয় এল হয় তাহলে সিটিও কি হবে, এল হবে না, যোগ বিয়োগে থাকলে দুজন কি হবে, সমান হবে। কমন নিয়ে করেছি কিন্তু এরা দুজনের মাত্রা সমান হবে, হবে না? তাহলে এটা পুরোটার মাত্রা যদি এল হয় তাহলে 2π/λ, এটা পুরোটার মাত্রা কত, এল, সমান পুরোটা কি হবে, মাত্রাহীন। সাইনের ভেতরে পুরোটা মাত্রা কত, মাত্রাহীন। 2π/λ এর মাত্রা আর এই পুরোটার মাত্রা তো এল, তাহলে আমি যদি বলি ল্যামডা এর মাত্রা, 2π এর কোনো মাত্রা আছে, নেই, এল ইজিক্যালস টু কি হবে, ল্যামডা এর মাত্রা। সিটি দেখ, সিটি মাইনাস এক্স এর মাত্রা কি হবে, যদি বা পরের অপশনগুলো আমি চেক করতে চাই। প্রথম এর অপশনটা আমার ঠিক হয়ে গেছে যে ল্যামডা এর একক ও এক্স এর, ল্যামডা এর একক ও এক্স এবং এ এর একক সমান, অবশ্যই ল্যামডা এর একক হচ্ছে কত, এল হচ্ছে, ল্যামডার হচ্ছে মাত্রা কি হচ্ছে, এল হচ্ছে, এক্স এরও মাত্রা এল হচ্ছে, এরও মাত্রা এল হচ্ছে, সবার মাত্রা কি হচ্ছে, এল হচ্ছে, অপশন এ ঠিক হয়ে যাচ্ছে। কিন্তু আমি যদি বলি বি এর অপশন, বি এর অপশন কি বলছে, ল্যামডা এর একক ও এক্স এর একক সমান, হ্যাঁ ল্যামডা এর একক কি হচ্ছে, এল, ল্যামডা এর একক কি হচ্ছে, ল্যামডা এর মাত্রা কি আসছে, এল, মানে একক একই হবে, মাত্রা কি মানে একক একই হবে, এক্স এরও ঠিক আছে, কিন্তু এর আলাদা না, এরও তো এল আসছে, এ মানে কি, এ মানেও কি হচ্ছে ওয়াই, ওয়াই মানে কি সরণ, তাহলে এও তো এল আসছে, তাহলে অপশন বি ভুল হচ্ছে, তাই না? অপশন বি তে কি বলেছে, ল্যামডা এর একক এবং এক্স এর একক সমান, ল্যামডা এর তো এল এসছে, এক্স এরও এল আসছে, কিন্তু এর আলাদা বলছে না, এল এরও এল আসছে। সি তে কি বলছে, বলছে সি এর একক এবং 2π/λ এর একক সমান, সি এর একক এবং 2π/λ এর একক সমান। দেখ আমি এটা কিভাবে করছি, সি এর একক এবং 2π/λ এর এককটা ওরা ঠিক সমান করতে বলছে, তো দেখ 2π/λ আমি যদি গুণ করে দিই সিটি মাইনাস 2π/λ ইন্টু এক্স, এরও মাত্রা আর সমান কি হবে, এর মাত্রা সমান কি হবে, মাত্রাহীন, কি হবে, মাত্রাহীন। তাহলে আমি যদি বলি টু, 2π এর কোনো মাত্রা আছে, নেই, তাহলে সিটি এর মাত্রা বাই ল্যামডা এর মাত্রা সমান কি হবে, 1 হবে। তাহলে ল্যামডা এর একক, তাহলে এখানে কি বলেছে, 2π এর একক সি এর এককের সঙ্গে সমান। আচ্ছা 2π/λ, আচ্ছা 2π/λ আমি না হলে রাখছি, 2π এখানে রেখে দিচ্ছি, না হলে এক কাজ করি, এই দেখ 2π/λ এর মাত্রা ইন্টু সিটি এর মাত্রা কি হবে, 1, তাহলে 2π/λ এর মাত্রা, 2π/λ এর মাত্রা কি হবে, 1/সিটি এর মাত্রার সঙ্গে সমান হবে, সি এর মাত্রার সঙ্গে সমান নয়। অপশন সি তে যেটা দিয়েছে যে সি এর একক এবং 2π/λ এর একক সমান, 2π/λ এর একক 1/সিটি এর এককের সঙ্গে সমান, সি এর এককের সঙ্গে সমান নয়, তাহলে অপশন সি ও ভুল হচ্ছে। ডিটা কেন ভুল হবে, ডিটা কেন ভুল হবে, ডি কে বলেছে সিটি মাইনাস এক্স এর একক এবং 2π/λ একক সমান, এটা কি ঠিক হবে না ভুল হবে, এটা ঠিক হবে না ভুল হবে, মানে 2π/λ এর একক 1/সিটি এর এককের সঙ্গে সমান হবে, সি এর এককের সঙ্গে সমান নয়, এই জন্য অপশন সি ভুল হচ্ছে। অ্যান্সার আমার 1 চলে এসেছে, কিন্তু বাকি অপশনগুলো কেন ভুল হচ্ছে সেটা দেখতে হবে, পরীক্ষা না হলে কি করবি, এখানে উত্তর আছে বলে চট করে দেখা হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবারে প্রশ্ন কি বলছে, ডি এরটা, ডি এর অপশন যেটা বলেছে, ডি এর অপশন বলছে যে সিটি এর একক এবং 2π/λ এর একক সমান হবে। আমি কি করব, যে সিটি এর একক 2π/λ এর এককের সঙ্গে সমান হচ্ছে নাকি দেখবো। দেখ 2π/λ সিটি মাইনাস এক্স, এই পুরোটার মাত্রা কি হবে, 1 হবে, এই পুরোটার মাত্রা কি হবে, 1 হবে। আমি যদি এক কাজ করি, সিটি মাইনাস এক্সটাকে এক সাইডে রেখে দিই, কেন কি ওটাই করতে বলেছে, সিটি মাইনাস এক্স এর যদি আমি মাত্রা বলি তাহলে কি হবে, λ/2π এর মাত্রার সঙ্গে সমান হবে। তাহলে সিটি মাইনাস এক্স এর একক
সিটি মাইনাস এক্স এর একক ল্যামডা বাই 2 পাই এর এককের সঙ্গে সমান হতে পারে, না তো কি 2 পাই বাই ল্যামডা এর সঙ্গে সমান হবে। বোঝা গেল কি? ডি এর অপশনে কি আছে? ডি এর অপশনে কি বলেছে? 2 পাই বাই ল্যামডা এর সঙ্গে সমান হবে, কিন্তু না, সিটি মাইনাস এক্স এর এককটা কি হবে? ল্যামডা বাই 2 পাই এর সঙ্গে সমান হতে পারে। এই জন্য ডি অপশনটা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। গুণ হলে যেমন ভাবে ক্যালকুলেশন হয়, যেমন হচ্ছে সমাধান করি, কিন্তু দুজন যদি যোগ বিয়োগে থাকে তাহলে তাদের মাত্রা সমান হবে। পাঁচেরটা পাঁচেরটা করবি এখন? পাঁচেরটা করবি এখন? ঠিক আছে, পাঁচেরটা কর। 5 6, 5 6 7। দেখ, পাঁচের কোশ্চেন যেটা দিয়েছে কিভাবে সলভ করছি। পাঁচ কোশ্চেন বলেছে কি এফ সমান প্লাস কিউটি, হয়েছে তো? বলেছে সমীকরণটিতে এফ হচ্ছে কি বল, এফটা হচ্ছে কি বল, আর টি হচ্ছে কি সময়। এবার প্রশ্ন কি বলেছে যে পি এর একক নিচের কোনটির সমতুল্য। তাহলে আমাকে তো আগে পি এরটা বার করতে হবে, তাই না? তাহলে এফ, এফ এর মাত্রা পি টি টু দি পাওয়ার -1 এর মাত্রার সঙ্গে সমান হবে, তাই না? যোগ বিয়োগে আছে, ঠিক আছে। তাহলে এফ এর মাত্রা কি এম এল -2, এম এল টি টু দি পাওয়ার -2 কত হবে? পি নিচে কত হবে? টি টু দি পাওয়ার -1, ক্যাপিটাল টি লিখে দিলাম একদম মাত্রাটাকে, ঠিক না? তাহলে পি এর মাত্রা কি চলে আসবে এখান থেকে? পি এর মাত্রা চলে আসবে এম এল টি টু দি পাওয়ার -1। হ্যাঁ, এবার বলেছে যে কোনটির সঙ্গে সমান হবে। দেখ, কোনটির সমতুল্য বলেছে তো। অপশন এ যেটা বলেছে ত্বরণ, ত্বরণের মাত্রা কি জানি? এল টি টু দি পাওয়ার -2। হ্যাঁ, ত্বরণের মাত্রা, তাহলে ত্বরণের সঙ্গে সমান হচ্ছে না। অপশন বি তে কি বলেছে? ভরবেগ। ভরবেগ মানে কি? ভর গুণিতক বেগ। ভর হচ্ছে কত? এম এল টি টু দি পাওয়ার -1। তাহলে এটাই ঠিক হচ্ছে, ঠিক না? এটাই ঠিক হচ্ছে। 6, 6 কোশ্চেন। ঠিক আছে, 6 কোশ্চেন কি বলেছে? নিচের কোনটি, আচ্ছা বলছে বিভব, বলেছে বিভব প্রভেদ, বিভব প্রভেদের মাত্রা নিম্নলিখিত কোন ভৌত রাশির মাত্রার সঙ্গে সমান। দেখ, বিভব প্রভেদ মানে কি? বিভব প্রভেদ মানে একক একক আধানকে নিয়ে যেতে যে কার্য করতে হচ্ছে, ঠিক আছে। ভি মানে হচ্ছে কি ডাব্লিউ বাই কিউ, ডাব্লিউ বাই কিউ। এবারে বিভব প্রভেদ যেটা হয় তড়িৎ চালক বলও সেটাই হয়, ঠিক আছে। তড়িৎ চালক বলও সেটাই হয়। তড়িৎ চালক বল কি একটা বল? বল। তড়িৎ চালক বল কি একটা বল? মোটেও না, তড়িৎ চালক বল একটা বল নয়। তড়িৎ চালক বল হচ্ছে এই ডাব্লিউ বাই কিউ, মানে বিভব প্রভেদ। যেটা এক্ষুনি তো বললি, বিভব প্রভেদের মাত্রা আর তড়িৎ চালক বলের মাত্রা একই। তড়িৎ চালক বল মানে একটা ব্যাটারির এই যে তড়িৎদ্বার আছে না, এখান থেকে একক আধানকে নিয়ে যেতে যে কার্য করতে হচ্ছে। তাহলে কিউ আধানকে নিয়ে যেতে যদি ডাব্লিউ কার্য, ডাব্লিউ মানে কি? ডাব্লিউ মানে কি? কার্য।
ডাব্লিউ মানে কার্য, তাহলে কার্য বাই আধান, এটা হচ্ছে বিভব প্রভেদ। বিভব প্রভেদ মানে বিভবের মাত্রা আসবে বা তড়িৎচালক বলের মাত্রা আসবে। বল তো আলাদা জিনিস হচ্ছে, বল মানে বলের মাত্রা কি হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2, এটা হচ্ছে কি বল, এটা হচ্ছে কি বলের মাত্রা, তাই না? এবারে বল বিভবের মাত্রা বার করে দিয়ে দেখি সবাই। বিভবের মাত্রা কি হচ্ছে? হ্যাঁ, এম কার্য হচ্ছে কত এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, আধান হচ্ছে কি আইটি বা এটি, এটি তাহলে কি হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 এ টু দি পাওয়ার -1, ঠিক না? ঠিক তো? তাহলে এটা হচ্ছে কি বিভবের মাত্রা আসতে পারে, যেটা আগে করেছি আমরা। 7 কোশ্চেন কর নিজে 7, এখানে অপশন কি হয়ে যাচ্ছে, বিভব প্রভেদের মাত্রা প্রবাহ মাত্রার মাত্রার সঙ্গে তো হচ্ছে না, বলের মাত্রার সঙ্গে হচ্ছে না, শক্তিরও মাত্রা হচ্ছে না। বিভব প্রভেদ মানে কি কার্য বাই আধান মানে শক্তি বাই আধান, কার্যের মাত্রা শক্তির মাত্রা কি শক্তি বাই আধান, তড়িৎ চালক বলের সঙ্গে মাত্রার সঙ্গে সমান হচ্ছে। 7 কোশ্চেন দেখ 7, শোন বলছি 7 কোশ্চেন দেখ, কোশ্চেন 7 এখানে যে দিয়েছে পি প্লাস এ বাই ভি কিউব, এ বাই ভি কিউব এটা ব্র্যাকেটের মধ্যে আছে, ঠিক না? ভি মাইনাস বি স্কোয়ার সমান সিটি আছে, ঠিক না? সিটি দেখ সবাই একটু ভালো করে দেখবি, এদিকে দেখাই পুরো একদম যা বলছি। কি বললাম, এটা আর এটা পুরো গুণে আছে তো না, এটা আর এটা পুরো গুণে আছে, তাহলে এই দুজনকে সমান আমি সিটির মাত্রা লিখতে পারি একসঙ্গে, মানে এই দুটোর মাত্রা সমান সিটির মাত্রা বলা যেতে পারে, ঠিক না? হ্যাঁ, যদি এখানে মাঝে যোগ বা বিয়োগ থাকতো তখন আমি বলতাম কি পি প্লাস এ বাই ভি কিউবের মাত্রা সমান বি মাইনাস, যোগ বিয়োগ থাকলে তবে সমান হবে, গুণ থাকলে সবাইকে নিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, পি প্লাস এ বাই ভি কিউব থেকে আমি কিন্তু পি এর মাত্রা সমান ভি বাই এ বাই ভি কিউবের মাত্রা করতে পারি, কারণ কি এরা দুজন যোগে আছে। আবার ভি এর মাত্রা সমান বি স্কোয়ারের মাত্রা করতে পারি, ঠিক না? করতে পারি। তাহলে এখান থেকে আমাদের কিসের মাত্রা চলে আসতে পারে, দেখ ভি এর মাত্রা কি এল কিউব আয়তন, আর এটা হচ্ছে কত বি স্কোয়ার, বি স্কোয়ার আছে তো, এক কাজ করতে পারি বি এর মাত্রা চাই না, তাহলে কত হবে এল টু দি পাওয়ার 3, এখানে স্কোয়ার যদি এই সাইডে আসে বাই 2 হয়ে যাবে, মানে ওই সাইডের পাওয়ার যদি এই সাইডে আসে পাওয়ারে বাই হয়ে যাবে, বোঝা গেছে তো, পাওয়ারে বাই হয়ে যাবে, তাহলে বি এর মাত্রা চলে এলো এল টু দি পাওয়ার 3/2, অসুবিধা আছে? আচ্ছা এর মাত্রা কি হবে, এ হচ্ছে কি আহ, হ্যাঁ এ কি এ ধ্রুবক, পি কি আছে চাপ, ই হচ্ছে চাপ, তাহলে এক কাজ করব কি, এটা টুকেছিস সবাই, টুকেছিস, দেখ এখান থেকে আমি কি করব এর মাত্রা, এর মাত্রা কি হবে পি ইন্টু ভি কিউব করে দিলাম সমান এ এর মাত্রা, তাহলে পি এর মাত্রা কি হবে পি হচ্ছে কি চাপ, চাপ হচ্ছে কি বল বাই ক্ষেত্রফল, দেখ চাপ হচ্ছে কি বল বাই ক্ষেত্রফল, এক কাজ কর বলের মাত্রাটা লিখে নে এম এল টি টু দি পাওয়ার -2, ক্ষেত্রফল মানে কি এল স্কোয়ার, আয়তন মানে কত এল কিউব, আবার আয়তনের কিউব মানে এল কিউবের কিউব, এল কিউবের কিউব, বুঝতে পারছিস? ভি মানে এল কিউব, ভি এর কিউব মানে কি এল কিউবের কিউব, মানে কি হবে এল টু দি পাওয়ার, পাওয়ারে পাওয়ারে পাওয়ারের পাওয়ার হলে গুণ হবে 9 হবে,
এল টু দি পাওয়ার 9। তাহলে কি হচ্ছে এখানে এম, এটা কত হচ্ছে এল টু দি পাওয়ার 1 প্লাস 9 মানে 10, আর এই যে নিচে 2 আছে 10 মাইনাস 2 মানে কত 8 হবে। হলো, হয়ে গেছে। এবার তোরা সি এর মাত্রা কেমন করেছিস বলতো? বলেনি, সি এর মাত্রাটাই বার কর। আমি বলেনি, আমি দিলাম। আমি একটা সহজ বলছি শোন, ঠিক আছে দেখি কিভাবে কিভাবে। হ্যাঁ কর, কর কি আসছে সি এর মাত্রা? ভুলে গেছে, হবে না ওটা। দেখ সহজ ভাবে ভাব, এটাকে দেখ ভালো করে। আমি কি বলছি টি এর মাত্রা, তোরা গন্ডগোল করে ফেলবি জানি। আমাকে বল এই পুরোটার মাত্রা পি এর মাত্রার সঙ্গে সমান হবে না? এটার মাত্রা পি, এটারও মাত্রা কি হবে পি এর সঙ্গে সমান, মানে এই পুরোটার মাত্রা কি হবে পি এর সঙ্গে সমান হবে। আচ্ছা, এটার মাত্রা ভি এর সঙ্গে সমান হবে, সমান সিটির সঙ্গে সমান হবে। পি এর মাত্রা ভি এর মাত্রা সমান সিটি। আমি বলেছিলাম পিভি কি হয়, পিভি হয় কার্য, পিভি কার্য হয়। তোরা কেমিস্ট্রিতে পড়েছিস না পিভি কার্য হয়। যদি বলি যে পিভি কার্য হয় কিভাবে বুঝতে পারছিস না, দরকার নেই। পি এর মাত্রা মানে কি বল বাই ক্ষেত্রফল, বল মানে কি এম এল টি টু দি পাওয়ার -2, ক্ষেত্রফল মানে এল স্কোয়ার, ভি মানে কত এল কিউব, ব্যাস হয়েছে। সি এর মাত্রা, টি মানে কি টি রাখবো না, টি মানে হচ্ছে কি এখানে উষ্ণতা, এখানে টি মানে কি উষ্ণতা, এটা সময় নয়, এইটা ঠিকঠাক রাখতে হবে, এটা হচ্ছে উষ্ণতা। আর এই সাইডের টি মানে কি এগুলো সময়, সময়ের মাত্রা আছে। ওটা টি মানে কি এটা গ্যাসের ইকুয়েশন, বইতে দেওয়া আছে দেখ, টি হচ্ছে টেম্পারেচার, টি উষ্ণতা দেওয়া আছে। উষ্ণতার মাত্রাকে আমরা কে লিখি, কোথাও থিটাও লেখে, কি লিখে থিটাও লেখে। তাহলে সি এর মাত্রা কি হবে, এটা কত চলে আসছে, একটা এল কেটে দিই, এল স্কোয়ার কেটে দিই, হ্যাঁ তাহলে একটা এল থাকবে, তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, থিটাটা যদি নিচে আসে কত হবে থিটা টু দি পাওয়ার -1, সি এর মাত্রা। চল বোঝ, সময় দিচ্ছি, দেখ দেখে বোঝ। এটা কোনটা, কিসের মান বসাতে চাস তুই? এর মাত্রা, এর মাত্রা, এর মাত্রা গুণ বি এর মাত্রা কেন হবে, এ বাই ভি কিউব তো আছে, এর মাত্রা গুণ বি এর মাত্রা, বি স্কোয়ারের মাত্রা করলে সিটি এর মাত্রা কিসের জন্য আসবে, বি স্কোয়ারের মাত্রা গুণ এ বাই ভি কিউবের মাত্রা, তবে গিয়ে হতে পারে। কি দরকার, আমি তো পি এর মাত্রা জানি ভি এর মাত্রা জানি, যেটা আমি জানি সেটা দিয়ে করব। হ্যাঁ দেখি একটু বই, বইটা দিয়ে একটু দেখি পরে কি আছে। এবার হেডিং দে কোন সমীকরণের নির্ভুলতা পরীক্ষা, কোন এটা ধরিস না, ছুটি হচ্ছে 11টা বাজবে, স্কুল আছে তো, স্কুল যাবি তো, স্কুল ঠিক আছে। আহ, কটা বাজে এখন, ঠিক আছে 10টা 50-এ ছুটি দিয়ে দেবো স্কুল যাওয়ার জন্য। আর কে স্কুল যাবে, লেখ কোন 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 সমীকরণের নির্ভুলতা পরীক্ষা, ঠিক আছে। তোরা সমীকরণ জানিস তো যে ভি ইজিক্যালস টু কি হয়, ইউ প্লাস এটি হয় না, হয়তো এই সমীকরণটা মাত্রাগতভাবে নির্ভুল কিনা দেখতে হবে, ঠিক না। দেখ ভি এর মাত্রা মানে কি বেগের মাত্রা, অন্তিম বেগ এল টি টু দি পাওয়ার -1, ঠিক না। হ্যাঁ, কোন সমীকরণের মাত্রাগত, মাত্রাগত লিখতে হবে,
মাত্রাগত নির্ভুলতা পরীক্ষা, মানে আমি দেখছি যে মাত্রাগতভাবে ঠিক কিনা। ভি এর মাত্রা কি হলো, ইউ এর মাত্রা কি হবে, প্রাথমিক বেগ এল টি টু দি পাওয়ার -1। আচ্ছা এ টি এর মাত্রা, এ টি এর মাত্রা কি হবে, এ মানে কি ত্বরণ, এল টি টু দি পাওয়ার -2। টি এর মাত্রা টি, তাহলে কত হবে এল টি টু দি পাওয়ার -1, ঠিক না, এল টি টু দি পাওয়ার -1 তো। তার মানে এখানে কি হচ্ছে, সবার মাত্রা সমান হচ্ছে, মানে এখানে কি হচ্ছে, ভি এর মাত্রা সমান ইউ এর মাত্রা সমান এটি এর মাত্রা। তার মানে কি মাত্রাগতভাবে সঠিক, মাত্রাগত সঠিক, ঠিক তো, মাত্রাগত সঠিক। মাত্রাগত সঠিক কোনখানে, এটিটা, এ মানে কি ত্বরণ, ত্বরণের মাত্রা এল টি টু দি পাওয়ার -2, ঠিক আছে হয়েছে। যদি এই সমীকরণটা দেওয়া হতো 2u 5at, তখন কি হতো, মাত্রা সেই তো একই আসতো, কিন্তু এই সমীকরণটা কি সঠিক, এটা সমীকরণ সঠিক না, আমরা জানি v ইকুয়ালস টু ইউ প্লাস এটি হয়। তাহলে আমি যদি এই সমীকরণের মাত্রাগতভাবে দেখি, মানে আমি তখন কিভাবে লিখবো, ভি এর মাত্রা লিখে দিলাম, এখানে কি লিখবো, 2u এর মাত্রা এটাই আসবে, 5at এর মাত্রাও এটাই আসবে, তাহলে আমি তখন কি লিখবো, ভি এর মাত্রা সমান 2u এর মাত্রা সমান 5at, মাত্রাগতভাবে সঠিক, কিন্তু সমীকরণটা ভুল। তাহলে কোনো সমীকরণ মাত্রাগত সঠিক হলেও সেটা যে প্রকৃতপক্ষে সঠিক এটা আমরা বলতে পারবো না, ঠিক না, মানে মাত্রাগতভাবে সঠিক হতে পারে কিন্তু প্রকৃতভাবে সঠিক নাও হতে পারে, মানে গাণিতিকভাবে সঠিক নাও হতে পারে। কিন্তু কোনো সমীকরণ যদি গাণিতিকভাবে সঠিক হয়ে থাকে সেটা অবশ্যই মাত্রাগতভাবে সঠিক হবে। তাহলে এটা একটা নোট লিখবো, ঠিক না, এটা একটা লিখছি, নোট বলে কি লিখছি, যে কোনো সমীকরণ গাণিতিক ভাবে নির্ভুল হলে, কোনো সমীকরণ গাণিতিকভাবে নির্ভুল হলে সেটি অবশ্যই মাত্রাগতভাবে কি হবে, সঠিক, তাড়াতাড়ি লিখবি, সঠিক হবে। কিন্তু মাত্রাগতভাবে সঠিক হলেও গাণিতিকভাবে সঠিক নাও হতে পারে, তাই না, সঠিক নাও হতে পারে, গাণিতিকভাবে সঠিক নাও হতে পারে, ঠিক, গাণিতিকভাবে সঠিক নাও হতে পারে। একটা টাইপের অঙ্ক করব ওটা দিয়ে, মানে যেগুলো লেখা আছে যে সরল দোলগতি, সরল দোলক, তারপরে আছে কি যে টান, সুতোতে টান, টান টান তার, এইগুলো আছে, এইগুলো একটা করে করব, দিয়ে ছুটি দিয়ে দেবো, পরের দিন এলে দৈর্ঘ্য পরিমাপ আর ত্রুটি, আর একটা ডেট হলে এটা কমপ্লিট হয়ে যাবে। মাত্রাগতভাবে সঠিক হলেও গাণিতিকভাবে সঠিক নাও হতে পারে, ঠিক আছে, সঠিক নাও হতে পারে, আছে। আমি এই কোশ্চেনটা বইতে আছে, বই থেকেই নিচ্ছি, ঠিক আছে, অন্য কোথাও থেকে নিচ্ছি না। প্রশ্নটা দেখ, সবাই বই দেখবি। প্রশ্নটা বলেছে কি যে বলেছে সরল দোলক, বলছে একটি ছোট ভারী পিণ্ডকে, একটি ছোট ভারী পিণ্ডকে একটি নগণ্য ভরের অপ্রসার্য সুতো দিয়ে দৃঢ় কোনো আলম্ব থেকে ঝোলালে সরল দোলক তৈরি হয়।
দেখ অঙ্কের অত বড় ভাষা দেখে কিছু নেই, এটা হচ্ছে দৃঢ় কোনো আলম্ব আছে, মানে উপর থেকে একটা সুতোর সাহায্যে ঝুলিয়ে দেওয়া হয়েছে, এটা একটা ভর, ঠিক না। প্রশ্নের মানে বলছি একটি ছোট ভারী পিণ্ড, মানে এটা হচ্ছে ছোট ভারী বল কোনো একটি নগণ্য ভরের অপ্রসার্য সুতো, মানে এই সুতোটা কিন্তু হবে কি, এই সুতোটাকে টানলে কি হবে, এটা বড় হয়ে যাবে না, টানলে কি হবে না, এটা বড় হবে না, মানে অপ্রসার্য। হ্যাঁ, এটা কি হচ্ছে অপ্রসার্য। এবারে প্রশ্ন কি বলেছে, একটি সম্পূর্ণ দোলনের জন্য যে সময় লাগে, মানে এটাকে যদি আমি এখানে টেনে নিয়ে এসে ছেড়ে দিই তাহলে কি হবে, এটা এরকম করে দুলতে থাকবে, তাই না। বলেছে একটি সম্পূর্ণ দোলনের জন্য যে সময় লাগে সেটি হলো কি দোলনটির সময়কাল, তাহলে টি হচ্ছে কি সময়কাল, ঠিক না। কোশ্চেন সলভ করার জন্য আমি এরকম লিখছি সময়কাল। প্রাথমিকভাবে ধরে নেওয়া যায় পিণ্ডের ভর হচ্ছে কত, এম, এম হচ্ছে কি ভর, ঠিক না, এম হচ্ছে ভর। দোলকের দৈর্ঘ্য, মানে এই সুতোটার দৈর্ঘ্য হচ্ছে কি এল, এটা হচ্ছে কি দৈর্ঘ্য। আর কি বলেছে, অভিকর্ষজ ত্বরণ, জি হচ্ছে কি অভিকর্ষজ ত্বরণ, ঠিক না। অভিকর্ষজ একবার ভালো করে দেখ, কিছু নয়, অঙ্ক সহজ আছে, যে কেউ পারবে। বলেছে এই তিনটি রাশির উপর নির্ভর করে, ঠিক না, এই তিনটি রাশির উপর নির্ভর করে, মানে আহ, কি বলছে যে এই যে যে সময়কালটা এই তিনজনের উপর নির্ভর করছে, ঠিক না। কিভাবে নির্ভর করছে আমি জানি না, কোশ্চেন হচ্ছে যে কিভাবে নির্ভর করছে আমাকে ক্যালকুলেট করতে হবে মাত্রা দিয়ে হিসাব করে। আমি কি লিখতে পারি যে টি যে সময়কালটা আছে সেই টি সময়কালটা না, ধর এম এর এ পাওয়ারের সঙ্গে এ পাওয়ারের সমানুপাতিক না, এ পাওয়ারের উপর এরকম হচ্ছে, আচ্ছা সমানুপাতিক বলে দিচ্ছি, এ পাওয়ারের সঙ্গে সমানুপাতিক, এবং এল এর বি পাওয়ারের সঙ্গে সমানুপাতিক, এবং জি এর সি পাওয়ারের সঙ্গে সমানুপাতিক। আমি জানি না এ বি সি কেমন, আমি সলভ করে দেখবো, ধরো এর মান কত এলো, ধর হচ্ছে এর মান 0 চলে এলো, তার মানে কি এম এর উপর নির্ভরশীল না। এল এর মান ধরো কত চলে এলো, হাফ চলে এলো, মানে কি √এল হবে। ধরো সি এর মান কত চলে এলো, -হাফ চলে এলো, তাহলে কত হবে 1/g⁻², মানে 1/√g হবে। তাহলে কি হবে, একটা ফর্মুলা চলে আসবে, ঠিক না, একটা ফর্মুলা চলে আসবে। এবার আমি এখান থেকে কি লিখতে পারি, যেহেতু আমি সমানুপাতিক লিখে রেখেছি, তাহলে এখানে আমি একটা কনস্ট্যান্ট নিতে পারি, m⁴ l⁴b g⁴c। এগুলো আগে যখন লেখা পরীক্ষা হতো আমাদেরকে সব লিখতে হতো, কিন্তু এখন সব এমসিকিউ। আমি পুরো অঙ্কটা করানোর পরে একটা শর্ট ট্রিক বলে দেবো, যেটা কিন্তু খুব তাড়াতাড়ি অ্যান্সার চলে আসবে, ঠিক আছে, এক চান্সে। এবারে আমি দেখব কি, এটা হচ্ছে কি ধ্রুবক, এটা কি ধ্রুবক, একটা সংখ্যা। তাহলে আমাকে বল যে টি এর মাত্রা, তাই না, টি এর মাত্রা ওই সাইডে সবার মাত্রার সঙ্গে সমান হবে। আচ্ছা কে এর কোনো মাত্রা আছে, নেই। আচ্ছা এম, এম এর মাত্রা কি, ক্যাপিটাল এম, ক্যাপিটাল এল, ক্যাপিটাল এম টু দি পাওয়ার এ, তাই না। এল মানে কি দৈর্ঘ্য, তাহলে এল টু দি পাওয়ার কত হবে বি। জি মানে কি ত্বরণ, ত্বরণ মানে কি হবে এল টু দি পাওয়ার -2, কত হবে সি, ঠিক না, লিখেছি তো। এবারে এটা তাহলে আমি আমি এটাকে কি ব্যবহার করলাম, এটা হচ্ছে সমমাত্রিক নীতি, এই সাইডের মাত্রা সমান ওই সাইডের মাত্রা, সমমাত্রিক নীতি। এবার আমি এখান থেকে কি করব, এটাকে আমি একটু সাজিয়ে লিখবো, কিরকম, এখানে আমি কি লিখতে পারি, এম নেই মানে m⁴ লিখতে পারি, এল নেই মানে l⁴ লিখতে পারি, ই আছে মানে t⁴ লিখতে পারি, লিখলাম। আচ্ছা এখানে কি হবে m টু দি পাওয়ার a, l টু দি পাওয়ার কি হবে, এটা l⁴b, এই যে l⁴c, তাহলে কি হবে l⁴b প্লাস c, l⁴b আর l⁴c, l⁴b প্লাস c, টি টু দি পাওয়ার কত হবে -2c, 2 প্লাস সি কেন হবে 2c হবে তো। এবার আমি কি করব, এই সাইডের পাওয়ারের সঙ্গে ওই সাইডের পাওয়ার মেলাবো, তাহলে দেখ এম এর পাওয়ার কত আছে 0, এর পাওয়ার এ, তাহলে কত হবে 0, এ ইজিক্যালস টু কি হবে 0, এ ইজিক্যালস টু কত হবে 0, বি প্লাস সি ইজিক্যালস টু কত হবে 0,
মাইনাস টু সি ইজিক্যালস টু 1, এখান থেকে সি এর মান চলে আসবে। দেখ সি ইজিক্যালস টু মাইনাস হাফ, কারোর অসুবিধা? সি ইজিক্যালস টু মাইনাস হাফ, এই সি এর মানটা এখানে বসিয়ে দিলে বি এর মান চলে আসবে, এই সি এর মানটা এখানে বসিয়ে দেবো, তাহলে কত হবে? বি সি এর মান কত? মাইনাস হাফ সমান 0, তাহলে বি এর মান কত হচ্ছে? হাফ। তাহলে আমি এখন কি কি পেলাম? আমি এখন পেলাম, এটা সবার টোকা হয়ে গেছে, উপরেরটা টোকা হয়ে গেছে। তাহলে আমি এখন ক্যালকুলেশন করে কি পেলাম? এ হচ্ছে 0, বি হচ্ছে হাফ, সি হচ্ছে কত? মাইনাস হাফ। তাহলে আমি যে লিখেছিলাম টি ইজিক্যালস টু কে, এম টু দি পাওয়ার কত হবে? 0, এল টু দি পাওয়ার কত হবে? হাফ, হাফ, জি টু দি পাওয়ার কত হবে? মাইনাস হাফ, তাই তো? মাইনাস হাফ। আচ্ছা কে তো থাকছে, বল বি এর মান হাফ এসছে তো, এল টু দি পাওয়ার বি, ঠিক ওটা তো সমাধান করে। তাহলে এল টু দি এম টু দি পাওয়ার 0 মানে কত? 1 চলে আসবে। এল টু দি পাওয়ার হাফ, এটাকে এরকম রাখলাম, জি টু দি পাওয়ার মাইনাস হাফকে জি টু দি পাওয়ার হাফ লিখে নিলাম, বুঝছে? হলো? তাহলে এখানে কি হবে? কে, তাহলে এটা কত হবে? রুট ওভার এল বাই রুট ওভার জি, একসঙ্গে আমি লিখতে পারি কত? কে রুট ওভার এল বাই জি, এটা বাইরে, ইজিক্যালস টু টি। তাহলে একটা সরল দোলকের পর্যায়কালের ফর্মুলা কি আসছে? কে রুট ওভার এল বাই জি। তোরা যখন সরল দোলক গতির চ্যাপ্টার পড়বি তখন দেখতে পাবি একটা সরল দোলকের পর্যায়কাল এর ফর্মুলা আসছে টি ইজিক্যালস টু 2 পাই রুট ওভার এল বাই জি, 2 পাই রুট ওভার এল বাই জি। এটা সরল দোলগতি চ্যাপ্টারে প্রমাণ করতে হয়, আমরা কিন্তু মাত্রা চ্যাপ্টারে করে নিলাম এটা, এটা অ্যাপ্লাই করে। তবে এটার একটা কি আছে, এটার একটা হচ্ছে অসম্পূর্ণতা কি আছে, আমি কে এর মান এই যে 2 পাই হয়, আমরা কিন্তু মাত্রাগতভাবে করতে পারবো না এটা, ঠিক না? আর না হলে সব করে দেবো, কেন কি কে, এটা 2 পাই হয়, আমরা মাত্রাগতভাবে কোনোভাবে ক্যালকুলেশন করে কে এর মান 2 পাই করতে পারবো না, এটা করতে গেলে আমাকে পুরো সলভ করতে হবে, ঠিক আছে? তো বাড়িতে হোমওয়ার্ক দিয়ে দিলাম, টান টান তার আছে এখান থেকে, সীমান্ত বেগ, এইগুলো সব করে আনবি। পেজ নাম্বার 11 পর্যন্ত পুরো বাড়িতে পড়া থাকছে, আর যতগুলো হোমওয়ার্ক দিলাম মানে এমসিকিউ, ঠিক আছে, বাড়িতে কমপ্লিট করে আসবে। পরের দিন কবে পড়া হচ্ছে? মঙ্গলবার সকালে, ঠিক আছে। ঠিক।